তো এই এক এক করে বেরাচ্ছে সব বেরিয়ে যাচ্ছে। নমস্কার, আজকে চলে এসেছি আর একটা জায়গায়। সেই জায়গাটার নাম হচ্ছে বাগনানে কুলগাছিয়া বলে একটা জায়গা আছে, সেইখানে এসেছি। কিন্তু এইখানে পায়রা অনেক পুরনো পায়রা আছে, ফেমাস পায়রা আছে। তো তার সঙ্গে সঙ্গে আমার ইচ্ছা ছিল আমাদের যারা আমাকে ভালোবাসে তাদের কাছে যাওয়া। তো তাদের কাছে এসেছি, তারা আমাকে অনেক দিন ধরে ডাকে, আসতে পারি না, আসবো করি। তো আজকের সবার বাড়ি টার্গেট নিয়েছি, তো সকাল 5টায় বেরিয়ে এসেছি। এই হারুদা, এনাকে চিনবেন, অনেকেই চেনেন। তো আজ থেকে না কত বছর ধরে পায়রা পুষছেন? 35 বছর ধরে। 35 বছর ধরে পায়রা পুষছেন, তাহলে বুঝতে পারছেন তো, মানে একটা পুরো যুগ কাটিয়ে দিল, আবার সেকেন্ড যুগ চলে আসছে, ঠিক আছে? তো লজ্জা পাচ্ছে। তো এই পায়রা ওড়াবে বলে, আমাকে দেখাবে বলে, এই যে পায়রাগুলো দেখতে পাচ্ছেন ও ওড়াবে। তো পায়রা তো ওড়াবো, তার মধ্যে কয়েকটা প্রশ্ন উত্তর করে নিই, তারপর আপনাদেরকে পায়রা ওড়ানো দেখাবো, কিছু ধাড়ি দেখাবো। তো হারুদা, এই পায়রাগুলো দেখলাম তো সব সুস্থ, ফিট, এগুলো ভালো। হ্যাঁ, তো খুব ভালো লাগছে, এর ব্যাপারে যদি কিছু বলো। প্রথমত বলবো, আমি তো অনেক দিন ধরে পায়রা পুষেছি, আর এবং পায়রাকে তো সুস্থ রাখার আমার কাজ। অনেক পায়রা আছে আমার, 250-300 পিস পায়রা, এবং যত ওল্ড মডেল পুরোনো লাইনের পায়রা বেশিরভাগ, মানে সবটাই সেইভাবে আমি সুস্থ রাখি। আর কাজের মাধ্যমে যতটুকু সময় দিই, যতটুকু পারি ততটুকুই আমি এদেরকে দেখি, দেখভাল করি। তো শুনলেন তো, কাজ সংসার না চালালে ছেলেরা বড় হবে, ঘরে সংসার চালাতে গেলে একটা অনেক ব্যাপার থাকে। তো পায়রা বেচা এনাদের কাজ নয় যে পায়রা বিক্রি করে সংসার চালাবে, না। ওনার একটা প্রফেশনাল আছে কাজ, সেই কাজকর্মের মধ্যে মগ্ন থাকে। তারপরে যতটুকু পায়রার যে শখটা, যেটা ভালোবাসে, সেটাকেও করে। তো চলুন প্রথমে দেখাই পায়রা ওরা। আমি আর একটা কথা বলবো এর ফাঁকে, আমার যে মেন হচ্ছে দেখাশোনা, মেন হচ্ছে আমার ভাই। আমরা 3 ভাই মিলে পায়রা দেখাশোনা করি। এখানে আসো 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 না, আমি কাজে যাই, এই ভাইটা আমার সবসময় পায়রা দেখাশোনা করে, সকাল বিকেল। আর ছেলে, হ্যাঁ, আর একটা ভাই আছে, আমি আসতে পারিনি। আমাদের 3 ভাইয়েরই সবারই পায়রা। তো খুব ভালো। আপনার নামটা? সমীর মণ্ডল দাও। পায়রার সঙ্গে ইনভলভমেন্ট, এরা 3 ভাই যে জয়েন্ট পায়রা পোষা খুব কমই লোককে দেখা যায়, তো এনারা করছেন, খুবই ভালো লাগলো। তো পায়রা প্রথমে ওড়াই, তারপরে পায়রা কিছু কিছু পায়রা দেখাবো। চলো, তোমার শখটা পূরণ করো। পায়রা ওড়াচ্ছি, আপনারা দেখুন। তো এই এক এক করে বেরাচ্ছে, সব বেরিয়ে যাচ্ছে। পালালো। তো বয়স হয়ে গেছে, সব বয়স্ক পায়রা। তো দেখতে পাচ্ছেন পায়রার কোয়ালিটি, চোখের মধ্যে দেখুন একটা রিং আছে, আর চোখ কতটা গ্লেজ, আর ছোট হাড্ডির পায়রা, একদম ছোট হাড্ডির পায়রা, বাচ্চা দিয়েছে। তো বডি একটু টান আছে, কিন্তু পায়রা ওয়ান। তো এইখানে পুরনো পায়রা অনেক আছে, এবং নাসালকে ধরে রেখেছে, তাই জন্য ম্যান্টাস পায়রা এখনও বেঁচে আছে। তো ভালো লাগছে এখানে এসে পায়রা দেখে আমার, এবং পুরনো সবার সঙ্গে দেখা করতে এসে আমার খুব ভালো লাগছে। আরও কিছু পায়রা আপনাদেরকে শখ করাচ্ছি। আর একটা, এটা হারুকুত, এই একটা জ্যাক, এই জ্যাক থেকে আপনার লাল চোখ বেরায়, কালো চোখ বেরায়, মেছুয়া বেরায়। আর তার সঙ্গে সঙ্গে আগে পায়রাটাকে একটুখানি আপনাদের দেখিয়ে নিই, তারপর নিশ্চয়ই কথা বলবো। পায়রার ব্যাপারে আপনি বলুন, এই পায়রার কোয়ালিটি আপনি বলুন, এনার মুখ থেকে শুনুন। এটা হারুকুতির পায়রা, আর এ হচ্ছে ম্যালডাসের পরবান খোপের পায়রা। হারুদা মারা গেছে, কিন্তু এই পায়রাটা আমি ওর পাশের বাড়ি থেকে এনেছি। এই পায়রাটা উড়িয়েছি, ভালো রেজাল্ট করেছে। এ থেকে অনেক রকম কোয়ালিটি ফেলে, মানে মেছুয়া ফেলে, সবুজ ফেলে, খয়েরি চোখ, গ্রিন চোখ, সব বিভিন্ন ধরনের ফেলে। আর ওড়াটাও খুব ভালো। কোন লেভেলে ওড়ে, ওপরে না মাছ তাওয়া? না, মাছ ওপরে যায় না, মাছ তাওয়া থেকে লম্বা যায়। মাছ তাওয়া থেকে লং করে পায়রাগুলো, এর জেনারেশনে যে বাচ্চাগুলো হয়,
তো অনেক রকম বাচ্চাই হয়েছে। তো একটু চোখটাও আপনাকে দেখিয়ে দিই। তো দেখছেন খুব ভালো লাগলো। তো এনার সঙ্গে এবার একটু আলাপ পরিচয় করি, এনার ব্যাপারে কিছু জানি। আর বেশি ধরবো না আর ব্যাস ওই সাদা ঠোঁটের মা এটা নিয়ে, হ্যাঁ এই একটা পায়রা দেখাচ্ছি, মুন্ডি ছিটের পায়রা বেশিরভাগই দেখা যাচ্ছে। সব একদম জোর হাড্ডির পায়রা, দেখেছেন পর দেখুন মোটা চওড়া প্লাস একের পর এক চড়ে আছে। তো আমি আপনাদেরকে বোঝানোর ব্যাপার যে পায়রা মানুষের কাছে ভালো ভালো পায়রা আছে, কিন্তু ঠিক সেইভাবে কিন্তু দেখানো পারে না। তো আমি আপনাকে দেখানোর উদ্দেশ্যটা এইটাই যে আজকের ডেটে শুধু একটা লোকের কাছে ভালো পায়রা নেই, অনেক লোকের কাছেই ভালো পায়রা আছে। তো আমার খুব ভালো লাগলো পায়রাগুলোকে দেখে। আর এই একটা পায়রা দেখুন, সাইডে রিং আছে, ওকে। তো ভালো লাগছে পায়রাগুলো দেখে। আর একটা দেখাচ্ছি, দাদারও তাড়া আছে, আমি এইটা দেখাবো। দাদা অনেক দূর থেকে এসেছে কিন্তু আমার কাছে, বহুদিন ধরে নেমন্তন্ন করছি কিন্তু এসেছে দাদা। যাক যে কটা নর দেখলাম খুব ভালো, তার মধ্যে একটা মাদি দেখলাম, তো ভালো লাগলো। তো আপনাদেরকে শখ করাতে পেরে আমি খুব খুশি এবং হ্যাপি। আর পায়রাগুলো উড়িয়েছি, পায়রাগুলো অনেকটা ওপরে আছে, তো নিচে নেই, থাকলে নিশ্চয়ই আপনাদেরকে একটু দেখাতাম। তো কয়েকটা বাচ্চা পায়রা সব নিচে এসেছে আর বাদ বাকি সব ওপরে আছে। তো এই একটা পায়রা দেখাচ্ছেন, শখ হয়েছে সেই নে। প্রথম দেখাই দুমবন, দ্বিতীয় হচ্ছে নিন একটু শখ করুন, মজা পেয়ে যাবেন। দর্শনধারী নয়, দর্শনের সঙ্গে এর মধ্যে কোয়ালিটিও আছে, ঠিক তো? এর বাচ্চা ম্যাচে এবারে উড়েছে, এর বাচ্চা ম্যাচে উড়িয়েছে, রেজাল্টও করেছে। তো খুব ভালো লাগলো শুনে। তো এরকম ভালো ভালো জিনিস আপনাদেরকে আরও দেখাবো। তো একটাই কথা বলবো যে আমি পায়রা জগতে একটা জিনিস চাই, না ঝগড়া, না ঝাঁটি, না কিছু। পায়রা আকাশে উড়বে, কিন্তু বন্ধুত্বমূলক জিনিস সবাই আমরা একসঙ্গে থাকতে পারি, এইটাই হচ্ছে ভালোবাসা। কে কখন আছে না আছে কেউ বলতে পারে না, কিন্তু ভালোবাসা সাপোর্টটাই সবচেয়ে বড় কথা। এইটাই আমি চেষ্টা করে যাই। তো আজকে হারুদার বাড়িতে এসেছি, ভালো লাগলো পায়রা দেখে। আরও এবার অন্য আরও কয়েকজনের বাড়ি যাব, সেখান থেকেও আপনাদেরকে দেখাবো, দেখুন ভালো লাগবে। হারুদা তো খুব ভালো লাগলো তোমার পায়রা দেখে। আনেওয়ালা দিনে আপনি গরমে পায়রা ওড়ান, আমরা সবাই শখ করব। আমরা যতটুকু জানি গরমে পায়রা ওড়াবো, আপনি আসবেন তো? নিশ্চয়ই আসবো, চেষ্টা করব পায়রা ওড়ান, নিশ্চয়ই আসবো। আমি যখন কথা দিই সেটাই পালন করি। জায়গাটা এর মধ্যে ছোট কথা একটু বলে দিই, আমি কাউকে বলিনি, দাদার কয়েকটা টিপস এর মধ্যে আমি মানে ট্রিটমেন্টের মধ্যে রেখেছি, যেহেতু যেগুলো ফোনের মাধ্যমে বলে, যেগুলো ফোনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে বলে, ওগুলো আমি ওখান থেকে ওই ভিডিও দেখে দেখে কিছু টিপস পায়রাকে ট্রিটমেন্টে রাখার জন্য, ওই মশা যাতে না হয়, মশা যাতে না কামড়ায়, হ্যাঁ তার জন্য আমি করি, যার ফলে আমার পায়রা কিছু পায়রা ফ্রেশ, আর যদিও হয়ে থাকে তো আপনা থেকে ঝরে যায়। দাদার এইগুলো আমি নোট করি যে কী কী ছাড়ছে না ছাড়ছে, সেগুলো আমি ফলো করি, দেখে সেই অনুযায়ী আমি একটু ট্রিটমেন্টটাকে, ওনার ট্রিটমেন্টটা একটু নিয়ে এখানে চালিয়ে আমি সাকসেসফুল হয়েছি, এটাই বলবো। আর আগামী দিনে আশা করি দাদা আরও ভালো কিছু ছাড়বে,
ছাড়বে ট্রিটমেন্টের ব্যাপারে ছাড়বে, পায়রা সুস্থ রাখার জন্য কিভাবে কি হবে না হবে আমার মনে হয় খুব ভালো হয়, আমাদের পক্ষে ভালো হয়, আরও চাষির পক্ষে ভালো হয়। কেউ যদি দাদার ছবি ফবি নোট দেখে থাকো ফেসবুকে, সেগুলো দেখে একটু ট্রিটমেন্ট করবে, আশা করি খুব ভালো হবে। তো একটা কথা বলবো, ইনি আমাদের কিন্তু গ্রুপের মধ্যে নয়, কিন্তু আমার কাছে কথা হচ্ছে গ্রুপটা বড় কথা নয়, আমরা ভাই দাদা চারা যে যেখানে থাকুক আমি সবার কাছে যাব, সবারকে হেল্প করব, এবং আমি যতটুকু জানি হতে পারে আমার থেকেও অনেকে আমার থেকে ভালো জানে, আমি যে সব কিছু জানি তা নয়, আমার থেকেও ভালো জানে অনেকেই আছেন, কিন্তু আমি যতটুকু জানি সেইটুকু দিয়ে যদি কারোর পায়রা ভালো থাকে সুস্থ থাকে এইটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। আর আমি আপ্রাণ যা জানি চেষ্টা করব সব আপনাদের কাছে দিয়ে দেওয়া, আর আমি পাটে পাটে এইটাই করতে চলেছি। তো আপনারা ফলো করুন, ইনি ফলো করে বেনিফিট পাচ্ছেন, আপনারা ফলো করে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর আমি যে খাবারগুলো বলি সেই মিক্স করে দানার মধ্যে মেলাচ্ছি, ওগুলো ফলো করুন, আপনাদের পায়রা কিন্তু সুস্থ থাকবে। তাই যাই হোক, হারুদার কয়েকটা কথা বলবেন। দাদার সাথে বিগত 5 বছর আলাপ হয়েছে, কিন্তু এর আগে আমার একটা বন্ধু আছে, হচ্ছে বিপুল অধিকারী নাম, হচ্ছে ডাকনাম রাজু, দমদমে থাকে। ও দাদা আমার সাথে 30 বছর ধরে রিলেশান আছে, আমাদের সাথে যাতায়াত আছে, সব কিছু আছে। উনিও কিছু আমাকে টিপস দেয়, আর পায়রা ফায়রা ওড়ালে উনি আমাকে কিছু বলে দেয়। হ্যাঁ, তা ওইটাই আমি বলবো আর কি, এটা বললাম। আর দাদার কিছু আমি বলবো, এইটা বলবো, দাদা যেগুলো ছাড়ে, বিশেষ করে দানা ফানা ছাড়ুক নাই ছাড়ুক, দাদার যে ট্রিটমেন্টটা, ওই ট্রিটমেন্টটা যেন ছাড়ে সুস্থ রাখার জন্য পায়রাকে। এই গরম পড়ে গেছে, গরমে সুস্থ রাখার জন্য যেন কিছু ট্রিটমেন্ট ছাড়ে, মানে এবং আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা দাদা খুব ভালো, এইটা কিন্তু দাদা যেন ছাড়ে। আর যে সকল দর্শকরা দেখছো, ওটা নোট করে ট্রিটমেন্ট করে পায়রা। আমার পায়রা দেখো কত সুন্দর চকচক করছে একদম। হয়তো আমি সময় দিতে পারিনি, খোপটা ঠিক পরিষ্কার করতে পারিনি, কিন্তু আমার পায়রা দেখো সব একদম। এইদিকে আমার বহুত পায়রা আছে, কিন্তু এইগুলো আপনার ওড়ানোর জন্য এই পায়রাটা নিয়ে পড়েছে, নাবার নয়। এর ভেতরে রেখেছে তো, 1-1.5 ঘন্টা যদি থাকে অটোমেটিক ছটপট করবে, আর্ধেকে হয়ে যাবে। না ঠিক আছে, বাচ্চাগুলো সব আছে, একটা বাচ্চা নেমেছে ঠিকই, না এখনো